হ্যাঁ ভিউয়ার্স, আজকে টু কালার ডিজে লাইটিং তাতাল বা সোল্ডারিং আয়রনে রয়েছে। কিভাবে করতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে। এছাড়াও রয়েছে কিভাবে নষ্ট তাতাল ঠিক করতে হয়, নষ্ট কয়েল কিভাবে পরিমাপ করতে হয়, নতুন কয়েল কিভাবে সংযোগ করতে হয়। তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। সব কিছু এই একই ভিডিওতে রয়েছে। দেখুন ডিজে লাইটিংটা কিন্তু আসলে অনেক সুন্দর জ্বলতেছে, অনেক সুন্দর আলো দিবে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, যারা আমাদের ইউটিউব চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, অথবা যারা আমাদের ফেসবুক পেজ সার্ভিসিং ওয়ার্ল্ড পেজ থেকে দেখতে পাচ্ছেন, তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমরা সোল্ডারিং আয়রনের পরিমাপ করব। দেখুন আমরা একটা মিটারের 1 কিলোতে দিয়ে মিটারটা ঠিক করে নিলাম। এখন নষ্ট যে সোল্ডারিং আয়রনটা রয়েছে আমাদের, এটা একটা নষ্ট সোল্ডারিং আয়রন। দেখুন যদি টুপিন প্লাকের দুই মাথায় আমরা ধরি, তো দেখুন কোনো মিটারে কিন্তু কোনো রেসপন্স নাই, কোনো মিটারে শো করতেছে না। ঠিক এইভাবেই আমরা কাজ করব। দেখুন নতুন একটা সোল্ডারিং আয়রনের কয়েল আমরা নিলাম। দুইটা কয়েলের মাথা যদি আমরা ধরি লাল আর কালার যে কোনো ঘুরিয়ে ফিরিয়ে, তো দেখুন মিটারে শো করে। তো প্রথমে আমরা নষ্ট কয়েলটা অবশ্যই খুলে নেব সোল্ডারিং আয়রন থেকে। খোলার পরবর্তীতে আপনারা দেখতে থাকুন, সুন্দর করে আমরা খুলে ফেলতেছি। এরকম আপনারা খুলে নেবেন। খোলার পরবর্তীতে দেখুন এটা সুন্দর করে ঘুরিয়ে নেবেন। যাদের যেরকম সোল্ডারিং আয়রন আছে সেই রকম আপনারা খুলে নেবেন। নষ্ট কয়েল থাকলে সেটা অবশ্যই ফেলে দিবেন। আর তার পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন, দেখুন আপনারা এখানে আপনার নষ্ট যে সোল্ডারিং আয়রনটা আছে, এটা কয়েলটা সুন্দর করে খুলে নেবেন। বিটটাও খুলে নেবেন। বিটটা খোলার পরবর্তীতে নতুন যে সোল্ডারিং আয়রনের কয়েলটা ছিল কিংবা যেটা ক্রয় করে আনবেন, সেই কয়েলটা সুন্দর করে দুই মাথা এক করে সুন্দর করে কানেকশন করে দিবেন। তার পরবর্তীতে আমরা আলাদা করব যাতে এটা মেটালের সাথে সুন্দরভাবে সংযোগ হয়। এর পরবর্তীতে সুন্দর প্লাস্টিকের ঢাকনাটা দিয়ে আপনারা স্ক্রুগুলো সুন্দর করে টাইট করে নেবেন। বিটটা যতটুকু দরকার অবশ্যই ততটুকু আপনারা মানে রেখে দিবেন। আর তার পরবর্তীতে সুন্দর করে স্ক্রুগুলো টাইট করে লাগিয়ে দিবেন। যদি লুজ করে লাগিয়ে দেন তাহলে অবশ্যই আপনাদের সোল্ডারিং আয়রনটা হালকা নড়াচড়া করতে পারে। এজন্য খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে দিবেন। তো দেখুন আমরা সুন্দর করে টাইট করে লাগিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে যে প্লাস্টিকের অংশটা আছে সেটাও সুন্দর করে কানেকশন করে দিবেন। যদি স্ক্রু থাকে তাহলে অবশ্যই একটি স্ক্রু দিয়ে দিবেন। তো দেখুন সোল্ডারিং আয়রন মেরামত করা প্লাস ডিজে লাইটিং কীভাবে করবেন। সোল্ডারিং আয়রনের যে কয়েলটা আছে সেই কয়েলটা দুইটা তার, তো দুইটা তারের একটা লাল একটা কালো যেটাই হোক, একটা টু কালার ডিজে লাইটিংয়ের জন্য এলইডি বাল্ব নেবেন। যে প্লাসটা আছে একটা ক্যাপাসিটর নেবেন 35 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড। সেই ক্যাপাসিটরে প্লাস কালো অংশ প্লাসের সাথে আপনার সুন্দর করে একটা 56 কিলো রেজিস্টার নেবেন। রেজিস্টারটা সুন্দর করে সংযোগ করে দেবেন টুপিন প্লাগের সাথে। এর পরবর্তীতে দেখুন প্লাস যে কানেকশন আছে কয়েলের, সেটাও একসাথে কানেকশন করে দিবেন। আর এলইডি বাল্বের যে মাইনাসটা আছে, মাইনাসটা ক্যাপাসিটরের সাদা সাইড মাইনাস, সেখানে সংযোগ করে দিবেন। আর ক্যাপাসিটর মাইনাসের সাথে একটা ডায়োড লাগিয়ে দিবেন। ডায়োডের কালো অংশ আমরা সংযোগ করে দিব, আর সাদা অংশ আমরা টুপিন প্লাগে লাগিয়ে দেব। আর যে বাকি যে আরেকটা তাতারা কয়েল আছে সেটা আমরা ডায়োডের সঙ্গে সংযোগ করে দিব। তো দেখুন কানেকশন করা কমপ্লিট। এখন আমরা সুন্দর করে সংযোগ করে দিচ্ছি। দেখুন এখানে এলইডি বাল্বের প্লাসের সাথে আমাদের প্লাস লাগানো আছে, আর এলইডি বাল্বের মাইনাসটা সাথে ক্যাপাসিটরের সাদা অংশ সংযোগ করা আছে। এর পরবর্তীতে আমরা সুন্দর করে 56 কিলো রেজিস্টারের সাথে দেখুন কয়েলটা সুন্দর করে সংযোগ করে দিয়েছি। আর এই সাইডে আমরা ডায়োডের সাথে ডায়োডের সাদা অংশের সাথে সুন্দর করে সংযোগ করে দিয়েছি। এখন আমরা যে কাজটা করব, অবশ্যই যে আমাদের যে টুপিন প্লাগ বা এসি কর্ড আছে, এসি কর্ডের যে দুইটা তার আছে, সেই দুইটা তার আমরা একটা রেজিস্টারে যে 56 কিলো আর কয়েলের যে সাদা অংশ আছে সংযোগ করা, সেখানে আমরা সংযোগ করে দিব। আর বাকি অংশে যে ডায়োড আর যে আমাদের তাতারের কয়েলের সাথে সংযোগ করা আছে সেখানে আমরা সুন্দর করে সংযোগ করে দিব। তো এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে এছাড়া আমাদের চ্যানেলে টু কালার ডিজে লাইটিং ইন্ডিকেটর আছে, সেই ভিডিওটা আপনারা সুন্দর করে দেখে নেবেন। সেই ভিডিওতে অবশ্যই ইন্ডিকেটরের কানেকশন করা আছে, সেই একই সিস্টেম এটাও। এর পরবর্তীতে কস্টেপিং করে নেবেন। কস্টেপ করার পরবর্তীতে দেখুন সুন্দর করে সংযোগ করে দিবেন। তো আপনারা সুন্দরভাবে সংযোগ করে দেওয়ার পরবর্তীতে দেখুন টেপিং করে নেবেন যাতে প্লাস আর মাইনাস একসাথে না হয়, সেদিকেও কিন্তু খেয়াল রেখে দিবেন। যে এসি কটের আমাদের যে ফেজ নিউট্রাল তার আছে সেটা যেন এক না হয়ে যায়। তার পরবর্তীতে সোল্ডারিং আয়রনটা সুন্দরভাবে সংযোগ করে দিবেন। সংযোগ করে দেওয়ার পরবর্তীতে যে আমাদের যে উপরে যে আমাদের যে গোল কানেকশন প্লাস্টিকের যে অংশটা ছিল সেইটাও আমরা সুন্দর করে সংযোগ করে দিব। তো একটু প্রেসার দিলে সুন্দরভাবে এটা কানেকশন হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না।
আর তার পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন, দেখুন এখানে সুন্দর করে ঘুরিয়ে এটা টাইট করে সংযোগ করে দিবেন। আর এখন আমাদের সোল্ডারিং আয়রন একদম কমপ্লিট। এখন আমরা লাইন দেব। এসি লাইনে দিলে দেখুন 2 কালার ডিজেল লাইটিং সুন্দরভাবেই কাজটা করতেছে। এটা অনেক দীর্ঘস্থায়ী হবে, সমস্যা নাই, 2-4 বছর আপনাদের সোল্ডারিং আয়রন অবশ্যই চলে যাবে। আর এটা একদম সম্পূর্ণ কমপ্লিট। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ সার্ভিসিং ওয়ার্ল্ড পেজটি অবশ্যই ফলো দিবেন। আর লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যখন যে সমস্যা অথবা যে কোনো জিনিস লাগবে আমাদের কাছে কমেন্টস করবেন, আমরা অবশ্যই সেই রকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি আজকের মতে, আবার কোনোদিন দেখা হবে। ধন্যবাদ সবাইকে।